ভালো স্বামী পেয়েছি, তবে ভালো জীবনসঙ্গী পাইনি। তার মানে এটা নয় সে আমার খোঁজ খবর রাখে না বা সে আমায় মারধর করে। স্বামী হিসেবে সে তার সব দায়িত্ব গুনে গুনে পালন করে, তবে তার সাথে আমার ভালোবাসার সম্পর্ক বা বোঝাপড়ার সম্পর্ক নাই বললেই চলে। আমার কিসে ভালো লাগে বা কিসে খারাপ লাগে বা কিসে আনন্দ লাগে সেটার খেয়াল সে কোনোদিনই রাখেনি। একটা কথা কি জানো, নারীরা কিন্তু কখনোই কোটি কোটি টাকা চায় না, তারা কিন্তু লবণ ভাতেও সুখী। কিন্তু সেই নারীর যদি কোনো আত্মসম্মানেই না থাকে, তার মুখের কোনো দামই না থাকে বা তার মানসিক শান্তিই না থাকে, তখন সেই নারীর কি করা উচিত তোমরাই আমাকে জানিও। আর এখানে এখন পর্যন্ত যতগুলোই আমি কথা বললাম না, এগুলো কিন্তু কোনো বাইরের কথা না, আমি আমার নিজের জীবনের কথাই বলতেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যাই হোক, আরও অনেক গল্পগুচ্ছ হবে আর কি তোমাদের সঙ্গে আমার জীবন নিয়ে। তার আগে সবাইকে আরও একবার ওয়েলকাম। আমি পিঙ্কি, আজকে আবারও চলে আসলাম তোমাদের কাছে নতুন আরও একটি ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকেই দেখছো রাধারানীর অশেষ কৃপায় বেশ ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো যাই হোক, এই তো এখন থেকে কিন্তু আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম তোমাদের মতো মিষ্টি মিষ্টি বন্ধুদেরকে সঙ্গে নিয়ে। আশা করি শেষ পর্যন্ত তোমরা সবাই আমার পাশেই থাকবে। সকালবেলা ঘুম থেকে উঠে আশিবাসি কাজকর্মগুলো সারলাম, আর এইদিকে ডুগ্গুসোনার এক্সাম চলছে, তোমরা তো সবাই জানো। তো ডুগ্গুসোনা চলে গেছে স্কুলে। তো সকালবেলার মোটামুটি এক ভাগ কাজ আর কি আমার শেষ হয়ে গেছে, এখন আরেক ভাগ কাজ নিয়ে ওই তো বসে পড়লাম। তো আজকে বেডশিটগুলো সবগুলো চেঞ্জ করব আর কি, আর বালিশের কাভারগুলো দেখো বের করে নিলাম, সবগুলো আজকে ধুয়ে নেব। এদিকে ব্ল্যাঙ্কেটগুলো আজকে একটু রোদ্রে দেওয়া হয়েছে, যেহেতু আজকে রৌদ্রটা দেখা গেল সকাল থেকেই খুব সুন্দর হয়ে উঠেছে, তাই আর কি ভাবলাম না রোদ্রে দিয়েই দিই। আর আজকে জানো তো ঘরে অনেক কাজ, অনেক ধোয়া পাকলা করতে হবে। আমার শরীরটাও তত একটা ভালো নেই, আমার চোখ মুখ কিন্তু ফুলে গেছে, তোমরা হয়তো দেখে বুঝতে পারছো কি না জানি না। আমার এই ঠান্ডা দিনটা আসলে পরেই না অনেক শরীরে প্রবলেম হয়ে যায়, আর ঠান্ডার কাজ আমি একদমই করতে পারি না। কিন্তু কি করব বলো, করতে না পারলেও হবে না, করতেই হবে, মানে এটা জোর জবরদস্তি আর কি এমন একটা হয়ে যায় আমার কাছে, মানে না করে যাবই কোথায়, করতে হবেই, না হলে এই নোংরা কাপড় চোপড় কি আর পরা যায় বা নোংরাভাবে কি থাকা যায় বলো। আসলেতে না, যার কপাল খারাপ হয় তার চারিদিক দিয়েই কপাল খারাপ হয়, কোনো দিকেই ভালো থাকে না। যে শুধু টাকা পয়সার ক্ষেত্রে সেটাও না, যে ঘরবাড়ির ক্ষেত্রে সেটাও না, সে সব দিকেই তার কপালটা এত পরিমাণ মন্দ হয়, কোনো ক্ষেত্রেই তার সুখ থাকে না। আর মানসিক শান্তি কোথার থেকেই থাকবে তোমরাই বলো। এখন না কেমন জানি আমি হয়ে গেছি, আসলে আমার কাছের মানুষটাই না আমাকে কোনো দিন বুঝেই নেই আর কোনো দিন বুঝবেও না। কথায় আছে না যে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয়, সেটা হারিয়ে যাওয়ার পর আর মর্ম বুঝে কোনো লাভ নেই। তবে আমিও জানি না আমার মর্ম কেউ কোনোদিন বুঝতে পারবে কি না, আর বুঝেও কোনো লাভ নেই। কারণ কি জানো, একটা মানুষ একই ধরনের আঘাত যখন বারবার খায় না, তখন তার ভিতরটা যে এতটা ক্ষতিগ্রস্ত হয়ে যায় যে আর কোনো আঘাত তার ভিতরে গিয়ে ক্ষতি করবে সে জায়গা থাকেই না। যে মানুষটার সঙ্গে তুমি তোমার পুরোটা জীবন কাটাতে চাও, সেই মানুষটাই যদি তোমার ভরসা ভাঙে আর প্রত্যেকবার একই ভুল বারবার করে, তখন তার সঙ্গে কি করা উচিত তোমরাই বলো আমাকে। আসলে না আমার কপালে সুখ বলতেই নাই, হয়তো আমার কপালে সুখ লেখার ঠিক সেই সময়ই বিধাতার কলমে কালি শেষ হয়ে গিয়েছিল। আমিও জানি যে সুখ দুঃখ মিলেই হয় সংসার, কিন্তু আমার জীবনে তো আমি এখন পর্যন্ত সুখের দেখাই পেলাম না, আর পাবো কোথার থেকে গো। যার উপর আমার ভরসা সেই তো প্রত্যেকবার আমার ভরসাটা এমনভাবে ভাঙে যে আমার আর কোনো কিছু করার মতো থাকেই না। আর বাবা মায় এমন শিক্ষা দিয়েছে ছোটোর থেকেই যে ফেলে রেখে চলে যাব সেটাও পারি না, জানো তো। একটা মেয়ে কি সবসময় টাকা পয়সার পিছনেই পাগল হয়? আমি তো এমন না গো, তবু কেন আমার কপালটা এত খারাপ, এত
পরিমাণ খারাপ। আমি যেই জিনিসগুলো পছন্দ করি না বা যেই জিনিসগুলোর থেকে আমি অনেক দূরে থাকতে চাই না, সেগুলোই আমার কপালে বাঁধা। মানে কি জানি কি পাপ করেছিলাম হয়তো আগের জন্মে, তার জন্যই হয়তো আমার কপালটা এমন আর কি। তো যাই হোক, আজকে অনেক কিছু মনের কথা আর কি তোমাদের কাছে বলে ফেললাম, কেননা আমার বুকের ভিতর আর কি এতটা জমে গেছে না, মানে হয়তো আমি মরেই যাব এমন একটা আমার মানে হয়ে আছে আর কি পজিশন। সহ্য করতে পারি না জানো তো, না কাউকে কিছু বলতে পারি। এই ভিতরে ভিতরে রাখতে রাখতে আমি না এখন এতটাই দুর্বল হয়ে গেছি, মানে আমি কি বলবো, আমি নিজেও কিছু কাউকে ভেঙে আর কি বলতে পারছি না। কিন্তু জানি না কতদিন এইভাবে আটকে রাখতে পারবো আর কি। যতদিন পারি রাখি, আর যখন পারবো না তখনই দেখা যাবে আর কি। যাই হোক, চলো এখন ব্লগ নিয়েই কথা বলি। তো দেখো, অনেক কাপড় টাপড় ধোয়া হয়ে গেল, স্নান করে নিলাম আজকে মাথা টাথা ধুয়ে। আর আজকে এই কাপড়গুলো আর কি ওই সামনের মাঠে নিয়ে মেলবো, কেননা এখন আর ওই চিপা জায়গাটার মধ্যে অত একটা রৌদ্র থাকে না, আর অনেকগুলো কাপড় তো সবটা হয়তো জায়গাও হবে না আর কি। তো দেখো, কাপড়গুলো দিয়ে মেলে আস্তে আস্তে কিন্তু আমার চুলটাও শুকিয়ে গেছে। হয়তো 10 মিনিটের মতো আর কি ওই রৌদ্রের মধ্যে দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, এসে চুলটা প্রথমত আমি আর কি চিরুনি দিয়ে আছড়িয়ে নিলাম, তারপর এই তো এখন বেডশিটটা বিছিয়ে দিচ্ছি। এদিকে ঘড়ির কাঁটায় সময় দেখছি, কেননা ডুগুসোনাও আসার সময় হয়ে যাচ্ছে স্কুল থেকে। আর সে আসলে পরেই তো বলবে যে মা কিছু খেতে দিয়ে দাও। তো আমার তো অবশ্য এখনও রান্নাও বসানো হয়নি, এমনকি সকাল থেকে আমার এখনও পর্যন্ত কিছু খাওয়াও হয়নি। এখন যেন আমার আর ভালোও লাগছে না, কিছু খেতে হবে, না হলে হয়তো শরীরটা দুর্বল লাগবে আর কি। তো দেখো, এদিকে আমি সুন্দর করে বিছানার বেডশিটটা বিছিয়ে দিলাম। আর যেহেতু এই বেডশিটের লগে 2টা বালিশের কভার আছে, তো সেগুলোও লাগিয়ে নিলাম। কিন্তু এইদিকে ওই যে আরেকটা বালিশ আর কুল বালিশটা রয়ে গেল, এগুলো যেহেতু ধুয়ে দিয়েছি, শুকানোর পরেই আর কি লাগাতে হবে। তো এখন রান্নাঘরে চলে আসলাম আর কি, দুপুরের জন্য রান্না করে নেব। তো তোমরা কে কে পেয়েছো রেশনের মধ্যে ওই যে চিনি, ডাল আর লবণ? আমরা কিন্তু এই মাস নিয়ে 2 মাস হয়েছে পেয়েছি, ওই আগের মাসে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো এই মাসে ভাবলাম না হয় শেয়ার করি। তো অবশ্য এই জিনিসগুলো পাওয়াতে অনেকটাই সুবিধা হয়েছে আমাদের মতো মধ্যবিত্ত মানুষের। যদি সঙ্গে 1 লিটার করে তেল দিত তাহলে হয়তো আরও ভালো হতো, তাই না বলো? তো অবশ্য এখন তো শোনা যাচ্ছে যে 1 লিটার তেলও হয়তো দিবে আর কি, সেটাও নাকি ইলেকশনের পরে। তো আমি বলি যখনই দেখ হয় যদি মাসে মাসে 1 লিটার করে তেল দেয়, আমাদের মতো মানুষের জন্য অনেকটাই সুবিধা হবে আর কি। তো যাই হোক, সরকারি জিনিস যাই পাওয়া যায় আমরা তো তাই নিতে চাই, ঠিক না? আরও দিলে আরও ভালোই লাগবে, এমনটা আর কি মনে হয়। তো এদিকে ডুগুসোনাও কিন্তু স্কুল থেকে এসে পড়েছে, এসেই সে পড়তে বসে গেছে। তো আমি ওইদিকে রান্না বসিয়ে দিই। তো আজকে তেমন কিছু রান্না করব না, আজকে ডাইলই রান্না করব, ডাইল আর আলু ভাজা করব। এদিকে আমারও ভীষণ পরিমাণে ক্ষুধা পেয়ে গেছে, মানে কোন সময় রান্না হবে আর কোন সময় খাবো আর কি। সময় কিন্তু খুব বেশি একটা না, এখন 12টার মতো বাজে, যেহেতু সকাল থেকে কিছুই খাওয়া হয়নি আর কি, তার জন্যই হয়তো এত পরিমাণ ক্ষুধা লেগে গেছে। তো এখন শুধু ঝটপট রান্না করতে চাই আর খেয়ে নিতে চাই, কারণ আমি ভাতের পাগল, তো ভাতটা না খাওয়া পর্যন্ত আর কি আমি একদমই শান্তি পাই না। তো দুপুরবেলা রান্না বাড়া খাওয়া দাওয়া করে বেশ 1 ঘন্টার মতো সেই মোবাইল নিয়েই বসেছিলাম। আজকে আর ঘুমাইনি, কারণ কি দেখা যায় দিনের বেলা যদি একটু ঘুম দেই না, তাহলে রাত্রেবেলা জেগে কাটাতে হয়। তো এই তো বিকেল হয়ে গেছে, কাপড় চাপড়গুলো ওই সামনের মাঠের থেকে নিয়ে আসলাম, সব কাপড়ই শুকিয়ে গেছে, যেহেতু রৌদ্রটাও কিন্তু দারুণ দিয়েছিল, তাই না বলো? তো যাই হোক, রৌদ্রে থাকা অবস্থায় তো ভালোই লাগে, কিন্তু ঘরের ভিতর ঢোকার পরেই জানো তো ঠান্ডা ঠান্ডা লাগে। আমি কিন্তু রৌদ্রের থেকে হাউস কোটটা এনেই আবার সঙ্গে সঙ্গে পরে নিলাম। আর এই তো এখন ধোয়া কাপড়গুলো আর কি একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। তো আমার মিষ্টি বন্ধুরা, কেমন লাগলো বলো তোমাদের কাছে আজকের এই ব্লগটা? তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর তোমরা আমাকে প্রতিনিয়ত যেইভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছ, শুধু আমার এই ভালোবাসারই প্রয়োজন গো, আর কিছুই চাই না তোমাদের থেকে। তোমরা শুধু আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি এগিয়ে যেতে পারি আর নিজে
কিছু একটা করে দাঁড়াতে পারি। আর তোমাদের ভালোবাসা ছাড়া সেটা কোনোদিনই হবে না। আর তোমাদের কাছে প্রার্থনা করি তোমরা আমার ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখো, কারণ তোমরা যত টাইম আমার ভিডিও দেখবে তত টাইম আমার আর কি প্লাস হবে ইউটিউবে গিয়ে। তো তোমরা হয়তো বুঝতে পারছো, অনেকে আছে 1 মিনিট 2 মিনিট দেখে ভিডিওটা দেখে, কেউ আছে 30 সেকেন্ড 40 সেকেন্ড দেখে, এমন একটা টাইম দেখে আর কি কোনো একটা কমেন্ট করে চলে যায়। সবটাই বুঝতে পারি, হয়তো তোমাদের কাছে ভালো লাগে না, তার জন্য হয়তো তোমরা দেখতে চাও না আর কি। তো তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা আমার ভিডিওটা পুরো দেখো, তারপরেই কমেন্ট করো। তো চলো আজকের মতো সবাইকে রাধে রাধে।